আর যদি কিছু কিছু মানুষ অসুস্থ এবং ডেলিভারি হয় তখন তাদের অনেক কষ্ট হয়, তখন সেই সময় তো অনেক সমস্যা হয়ে যায়। আর এখান থেকে আসা গাড়ি টাড়ি সবসময় থাকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আসলে আমি গেছিলাম রাজশাহী থেকে কাছে পদ্মার পার। আসলে আমরা তিনজন মিলে যখন পদ্মার পাড়ের কাছে যাই তখন নৌকাতে উঠি। নৌকাতে ওঠার সময় দেখি যে এখানকার মানুষ এখানে যেতে লাগে ওদের বাসা 20 মিনিট নৌকা থেকে, আবার নৌকা থেকে ওদের বাসায় হেঁটে যাওয়া লাগে 1 ঘন্টা 20 মিনিট। খুব কষ্টকর। আসলে কোনো সরকারে কোনো কিছু ব্রিজ দিচ্ছে না এবং বিদ্যুৎ দিচ্ছে না। বিনা বিদ্যুতে বিনা ব্রিজে অসুস্থতা অনেক কষ্ট হচ্ছে এদের। মানে বৃষ্টি হলে এদিকে যাওয়া লাগে, আর কোনো বিকল্প পথ নেই। বাজার নাই, পাশে বাজার নাই। এই বাজারের জন্য শুধু যাওয়া লাগে রাজশাহীতে। বাজার আসতে হয়, ওষুধের জন্য আসতে হয়। বাজারের জন্য আর ওষুধের জন্য আসা যাওয়া করা লাগে। আর আপনার ছোট থেকেই এইভাবে আসতেছেন? ছোট থেকে মানে আমার 50 পিঁড়িগত হয়ে গেছে সব থেকে। 50 ফিট। আসলে ব্রিজটা পাটটা অনেক বড়, তো কষ্ট খুব চলাচল করতে। এখন তো বান কম, আগে বানে তো খুব কষ্ট হতো থাকে। আগে তো সব বাড়ি হইতো, তাও মাথান গেছে আগে আমাদের ঘরে কিছু নাই। হ্যাঁ, কিছু নাই চরে, কিছু নাই, চোরের জন্য কিছু নাই, সব ভেঙে গেছে, সব ভেঙে পড়ে গেছে। আগে পড়লে আমার চরে জীবনে ভাবে কাটিয়ে যাওয়া সারা জীবন কাটলেন। দাদু গেছে, বাপ গেছে, আমরাও যাওয়ার কথা। আসলে আরো 10 পিঁড়ি গেছে। কেউ ঘটা করবে না, কাদরা ছেড়া একমাত্র আল্লাহ ছাড়া কেউ এটা দমন করতে পারবে না। আসলে বিশাল পারবে। এখান থেকে হাঁটে গেলে ওদের 1 ঘন্টা 20 মিনিট লাগে যেতে। আসলে এটা খুব কষ্টকর, এইভাবে যাওয়া আসা করে বাপ আমল থেকে, দাদা আমল থেকে। কি বলতে চান আপনি? আমার কি কিয়ামত আর হবে না, এটি শেষ কিয়ামত। আসলে উনি কষ্টের জন্য কথা বলতেছে, কারণ বাবা দাদা আমল থেকে এইভাবে চরের মধ্যে হাঁটা যাওয়া করতেছে, এই জন্য বলতেছে কিয়ামত আর আসবে কিনা। আসলে কিয়ামত বলা যায় না কখন আসে। আসলে কষ্টেতে আপনার এইভাবে এই যে এতটুকু বোঝা নিয়ে মাথায় 1 ঘন্টা 20 মিনিট ওরা নিয়ে যাবে। আসলে কেউ দিচ্ছে না, কোনো সরকারে দিচ্ছে না এটা ব্রিজ করে বা বিদ্যুৎ করে। ভাই, আপনি কি আপনার ছোট থেকে এইভাবে আসা যাওয়া করতেছেন? আমরা ছোট থেকে এইভাবে যাওয়া আসা, আমাদের রাস্তাঘাটের এরকমই অবস্থা। এইভাবে কোনো সময় ভাঙে, কোনো সময় গড়ে, কোনো সময় রাস্তা একটু কম হয়, কোনো সময় বেশি হয়। যখন নদী বেশি থাকে তখন রাস্তা কম হয়, যখন নদী এরকম শুকায় যায় তখন রাস্তা বেশি হয়ে যায়। আর যদি কিছু কিছু মানুষ অসুস্থ এবং ডেলিভারি হয় তখন তাদের অনেক কষ্ট হয়, তখন সেই সময় তো অনেক সমস্যা হয়ে যায়। আর এখান থেকে আসা গাড়ি টাড়ি সবসময় থাকে না। এখান থেকে আসা যাওয়া মনে করেন যে কয় মিনিট লাগে? এখান থেকে এখন 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা হাঁটে যাওয়া লাগে?